চিত্র না হয় আমি অঙ্কন করছি, কিন্তু তার রক্ষাও তো করতে হবে আমাকে। অসম্ভব পরিশ্রম করার পর আমি এখন ক্লান্ত হয়ে গেছি। কি করি বুঝতেই পারছি না। একটু বিশ্রাম করে নি। এই একই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আমার একটু হাঁটা উচিত। কি করছো তুমি? কিছু না তো। এরকম লুকিয়ে লুকিয়ে এদিকে দেখছো কেন? এরকম লুকিয়ে লুকিয়ে কেউ কি চিত্র দেখতে পারে? আর এমনিতেও এই চিত্রতে এমন কি বা আছে যা আমি দেখতে পারি? কখনো এদিকে কখনো ওদিকে দেখছো। যাও গিয়ে নিজের চিত্র বানাও। আমি খুব ভালো করে জানি যে আপনি এসব কেন বলছেন। আপনি ভয় পাচ্ছেন যে আজ বাকিই জিতবে, আর এটাই হলো সংকেত যে আজ আমার জয় সুনিশ্চিত। খুব কথা বলছো। দেখো, শান্তি মতো নিজের চিত্র বানাও। ভণ্ড কোথাকার। আমি কোন অশান্তিটা করছি এখানে? হ্যাঁ, আমি তো ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বিশ্রাম করতে এদিক ওদিক হাঁটছিলাম। তাতে আপনার কি সমস্যা বলুন তো? আর আপনি একবার আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বলুন, আমাকে ভণ্ড মনে হচ্ছে? এই দেখো একে, ও এখনো উল্টো পাল্টা কাজ করার কথা ভাবছে। এই রে, এবার আমি ওকে আটকাবো কি করে? বা, এই বাকেকে তো খুবই ভণ্ড বলে মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই হয়েছে। আমার কাজ দেখছি আরো সহজ হয়ে গেল। এবার শুধু আমাকে প্রতিযোগিতা শেষ হবার অনেক আগেই রাধাকে এখান থেকে লুপ্ত করার কথা ভাবতে হবে। প্রণাম গুরুদেব। তোমাকে দেখে খুব ভালো লাগছে শাম্ব, কিন্তু তোমার ওরকম দুর্দশা হলো কি করে? ওই কাজ নিশ্চয়ই বাবার ছিল, আর তাই এবার আমি রাধাকে অপহরণ করে আমার প্রতিশোধ নেব। রাধাকে দ্বারকা থেকে বাইরে নিয়ে আসার পরেই আমি তোমাকে সাহায্য করতে পারবো শাম্ব। আমি জানি গুরুদেব, আর তাই আমি আগে থেকেই রাধাকে দ্বারকা থেকে বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। শাম্ব, তুমি কি রাধাকে দ্বারকা থেকে বাইরে আনতে পারবে? অবশ্যই গুরুদেব, কিন্তু আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে এই কাজের জন্য এক অসাধারণ আসরিক শক্তিকে জাগিয়ে তুলতে হবে। সে কিন্তু খুবই ভয়ানক। ওই শক্তি হলো আমার খুব বড় অস্ত্র। ওকে জাগিয়ে তোলবার আগে আমার এটা সুনিশ্চিত করা খুবই প্রয়োজন। তাহলে অপেক্ষা করছেন কেন গুরুদেব? যত তাড়াতাড়ি সম্ভব ওই শক্তিকে জাগ্রত করুন, যাতে এরপরে কেউ রাধাকে রক্ষা করতে না পারে। নিশ্চয়ই। এবার আমি ওই আসরিক শক্তিকে জাগ্রত করা শুরু করব। একবার রাধার অপহরণ হয়ে যাক, তাহলে তারপরে বাসুদেব শ্রীকৃষ্ণের আবার ফিরে আসা অসম্ভব হয়ে যাবে। আর এইভাবে আমার চিত্র সম্পূর্ণ হলো। কি ভালো চিত্র বানিয়েছি আমি আমার শ্রীকৃষ্ণের। বাবা, কি সুন্দর, কি অদ্ভুত, কত অতুলনীয়। শ্রীরাধা, আপনার চিত্র পূর্ণ হতে কত সময় লাগবে? কেমন শ্রুতি প্রতিবন্ধী উনি। কি করছেন, কিসে বিভোর হয়ে আছেন কিছুই বুঝতে পারছি না। তাও চেষ্টা করা যাক। রাধা,
চিত্র বানিয়েছি। এটা তো আমার কল্পনারও ঊর্ধ্বে। এটা কি করে হলো? আচ্ছা, আপনার চিত্র পূর্ণ হয়ে গেছে? তাহলে সবাইকে দেখান যে কেমন হয়েছে। না, আরো কিছুক্ষণ লাগবে। এই শেষ হলো বলে। হয়ে গেছে আমার কৃষ্ণের চিত্র। আপনারা যে যার নিজের চিত্র প্রদর্শন করুন, যাতে আমি সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আমার একটা অনুরোধ আছে। আমি চাই আমার আগে যেন রাধা নিজের চিত্রের প্রদর্শন করে। না, আগে তুমি নিজের চিত্র প্রদর্শন করো। আগে আপনি করবেন, বলুন কেন? কেন? কারণ এমন হতেই পারে যে হয়তো আমার চিত্র দেখার পরে আপনি এত লজ্জিত হয়ে গেলেন যে নিজের চিত্র সংসারকে দেখালেনই না। দেখো বাকে, এত বেশি আত্মবিশ্বাসী হওয়া উচিত ব্যাপার নয়। আমি আমার চিত্র মন থেকে বানিয়েছি। মানুষের মুখে মুখে ফেরা কথার ভিত্তিতে কৃষ্ণের চিত্র বানাইনি। দেখাই যাক কার চিত্র বেশি ভালো হয়েছে। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে মা রাধা কৃষ্ণ প্রেম। বাহ বাকে বাহ, কি ভালো চিত্র বানিয়েছো তুমি বাবার। বাহ, খুব আনন্দ পেলাম। শ্রীরাধা, এবার আপনিও সবাইকে নিজের চিত্র দেখান। হ্যাঁ হ্যাঁ, এবার অন্তত দেখান। আমার বানানো চিত্রকেই দেখতে থাকবেন নাকি নিজের বানানো চিত্রটাও দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেবী রাধা, আপনি নিজের চিত্র প্রদর্শন করুন। সাফল্য। সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান। একটু বোধবুদ্ধি আসার পরেই সে সাফল্যের পেছনে ছুটতে থাকেন। আজীবন এই সাফল্যের পিছনে ছুটতে থাকেন। কিন্তু এই যে সাফল্য, তা অর্জন কি করে করতে হয়? ব্যবহার দ্বারা, ছলনা দ্বারা, বল দ্বারা, অর্থের দ্বারা? দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না। সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন। অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি অসাফল্যকে ভয় পান, তার থেকে দূরে পালান, তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না। অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে। তাহলে অসফলতাকে স্বাগত জানান, তার থেকে শিখুন। নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে। আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এ হলো আমার অন্তরের কৃষ্ণ। এই চিত্র আমি মন থেকে বানিয়েছি, আর কৃষ্ণের ছবিকে আমি এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারিনি।